হ্যালো এভরিওয়ান। তো আজকে সকালটা শুরু হচ্ছে সকাল ৮টায় এক কাপ চা দিয়ে। তো আজকের ভিডিওতে আমি কি পড়ছি, কি চ্যালেঞ্জ নিলাম, সবটাই তোমরা আগে আগে দেখতে থাকো ব্লগটায়। হ্যালো এভরিওয়ান, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো তোমাদের সবার ভোট এসেছিল যে দিদি 30 দিনের চ্যালেঞ্জ করে দেখাও, তুমি কাজের সঙ্গে কি করে পড়ার ভিডিও ম্যানেজ করো। তো চলো আজ থেকে 30 দিনের চ্যালেঞ্জ শুরু। আজকে হচ্ছে চ্যালেঞ্জের প্রথম দিন। আমি কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু কালকে যাবে এই ভিডিওটা। বাই। তো আজকের 30 দিনের প্রথম দিনের প্রথম টপিক ছিল প্রাণীদের গমন। জ্যোতি স্যারের ক্লাসটা প্রায় ওই 2 ঘন্টা মতো ছিল। আমি কনসেপ্টও ক্লিয়ার করছিলাম, সাথে নোট ডাউন করছিলাম। আমি যে 30 দিনের চ্যালেঞ্জ নিয়েছি সেখানে আমি একবারও বলবো না যে আমি প্রত্যেক দিন 10 ঘন্টা পড়বো, প্রত্যেক দিন 7 ঘন্টা পড়বো, কোনো দিন 2 ঘন্টা পড়বো, কোনো দিন 10 ঘন্টা পড়বো। কিন্তু হ্যাঁ, আজকে যেটা করছি কাল তার থেকে বেটার করার চেষ্টা করব। এই 30 দিনে সমস্ত কিছু হ্যাবিট, পড়াশোনা, রিভিশন সব কিছু মিলিয়ে। তো সেটাই আমার 30 দিনের টার্গেট। আর আজকে করছিলাম প্রাণীদের গমন। আমি একটা পোস্ট করেছিলাম, তার সাথে একটা শর্টসও পোস্ট করেছিলাম। তো সেখানে খুব সুন্দর একটা কমেন্ট করেছিল একটা বোন যে দিদি তুমি 30 দিনের চ্যালেঞ্জ নাও, 30 দিনের চ্যালেঞ্জে তোমার সাথে সাথে আমরাও পড়বো। আমার টপিকটা খুব সুন্দর লেগেছে, তাই আমি শুরু করলাম। আর এই যে দেখো ক্লাস শেষ হয়ে গেছে, আর ক্লাসের নোটসে আর কিছুটা লেন্সের পড়ার ছিল। তারপরে প্রাণীদের গমন চ্যাপ্টারটা শুরু করলাম। কালকে রাত্রে ঝড় বৃষ্টির জন্য লাইভ ক্লাসটা করতে পারিনি। সকালে উঠে রেকর্ডেড ক্লাসটা করে নিলাম। এরপর ব্রেকফাস্ট করে ফিজিক্যাল সায়েন্স পড়বো বা ম্যাথ পড়বো, কি করবো দেখা যাক। তো চলো আগে ব্রেকফাস্ট করে নিই। তো সেই ক্লাসটা শেষ করে আমার প্রচণ্ড খিদে পাওয়ায় রুটি আর ডিম ভাজা খেয়ে নিয়েছিলাম, সাথে 1 কাপ কফি। বাজছে 11:15 মতো। আমার সব কিছু কাজ হলো, স্নান হলো, ঠাকুর পুজো হলো। আর একটা আমাকে বারণ করেছিল যে লক্ষ্মী ঠাকুরকে জবা ফুল না দিতে, তো আমি আর দিই না। আর ব্রেকফাস্ট হয়ে গেছে, সেই বাসনগুলো মাজা হয়ে গেছে। এবার 10-15 মিনিট বসে 12টা থেকে আমি ইংলিশ করব। তো চলো শুরু করি, একটু রেস্ট নিয়ে। জিনিস দেখানোর জন্য ভিডিওটা অন করলাম। দেখো কি ভীষণ বৃষ্টি হচ্ছে, মানে তোমরা যদি ভিডিওতে নাও বুঝতে পারো, আওয়াজে বুঝতে পারবে কি বিভৎস বৃষ্টি হচ্ছে। আর আমার চুল শোকায়নি, তো আমি চুলটা শুকিয়ে নিই। এই হেয়ার ড্রায়ারটা আমার বর 5 মাসের যে অ্যানিভার্সারি ছিল সেখানে গিফট করেছিল। আর এটা পেয়ে ভীষণ বর্ষাকালে সুবিধা হয়েছে, ভীষণ। আমি এখন ইংলিশ করব। ইংলিশে কি করছি দেখাচ্ছি তোমাদের সবটাই। ইংলিশ ক্লাসটা কমপ্লিট করি, দিয়ে তখন দেখাচ্ছি কি করলাম। তারপর আমি দুপুরবেলার দিকে ইংলিশটা নিয়ে বসি। ইংলিশের আমি করছিলাম প্রোনাউন চ্যাপ্টারটা। প্রোনাউনের আমার কিছু লেকচার বাকি ছিল। আর আমি তোমাদেরকে আগেও বলেছি যে ইংলিশের আমি বরাবরই রেকর্ডেড ভিডিও দেখি, তাই সেগুলোই করছিলাম বিকেলবেলাটা। আর তোমরা চেষ্টা করবে যে প্রত্যেক দিনকার মানে একটা টার্গেট বানানো, আর সেই টার্গেটটা ফুলফিল করা। নিজেদের ক্যাপাসিটি অনুযায়ী টার্গেট বানাবে, এমন বড় কিছু টার্গেট বানিয়ে নেবে না যেটা ফুলফিল করতে পারবে না, বা হয়তো 7 দিন করতে পারলে তারপরে আরও 10 দিন পড়াশোনায় গ্যাপ গেল, এরকমটা যাতে না হয়। প্রত্যেক দিন সমানভাবে কনসিস্টেন্সি মেনটেন করে পড়াশোনা করো। মানে একদিন আমি 10 ঘন্টা পড়লাম, তারপরে 3 দিন পড়তেই বসলাম না, সেই পড়াগুলোর কোনো দাম থাকে না। 6:40 মতো বাজছে। আমি রান্না বান্না করে আসি, দিয়ে ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্সটা পড়বো ভাবছি। তো চলো আগে রান্নাটা করি, রান্নাঘরে যাওয়া যাক। রান্নাঘরে চলে এসেছি, রান্নারই হয়ে গেছে। আমি আমার চাও বানিয়ে নিয়েছি, মুখটা ধুয়ে এলাম। এই যে আমার চা। এবার আমি এটা খাবো, তারপর পড়তে বসবো। দেখতেই পাচ্ছ ঘুরতে পারছে 8:40 মতো। আর কি গরম আজকে, দুপুরে বৃষ্টি হয়েছে, সন্ধ্যে থেকে বিভৎস গরম। যাই হোক চলো চাটা খেয়ে নিই। ফিজিক্যাল সায়েন্স শুরু করছি। ফিজিক্যাল সায়েন্সের বল ও গতি লেকচার 2টা আমি করবো, আর গ্যাসের আচরণের পার্ট 1 পার্ট 2 করবো। দেখি কতটা কি পারি।
তারপরে ইংলিশ ক্লাসটা করে আমি ওই মোটামুটি 1.5 ঘন্টা মতো ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে সন্ধে দিয়েছি, সন্ধে দিয়ে চুল টুল বেঁধে দেখলেই তো রান্না বান্না সব কিছু করে চাটা খেয়ে আমি বসেছিলাম ফিজিক্যাল সায়েন্স নিয়ে। ফিজিক্যাল সায়েন্সের আমি গ্যাসের আচরণ চ্যাপ্টারটা করলাম। ওখানে 2টো লেকচার ছিল আর লেকচার 2টো ইউটিউবে ছিল। আজকে মোটামুটি ক্লাসগুলো সব হয়ে গেছে। তো 30 দিনের সেকেন্ড দিন থেকেই তোমরা রিভিশন সিরিজও আশা করছি দেখতে পারবে, তবে ভিডিওটা তোমরা 2-3 দিন পরে পাবে। তো দেখা যাক কতটা কি করতে পারি এই 30 দিন। গ্যাসের আচরণের ফার্স্ট পার্টটা হয়ে গেছে, আমি তোমাদের একবার নোটসটা দেখিয়ে দিই। এই যে বলো না যে দিদি তুমি কি পরে লেখো, না আমি পরে লিখি না, আমি নোট ক্লাস চলার সঙ্গে সঙ্গেই লিখতে থাকি। তো লেকচার 1 হয়ে গেছে, এবার লেকচার 2 শুরু করা যাক। এটা আবার ব্যাক করে কিভাবে? তো এখানে ফার্স্ট পার্ট হয়ে গেছিলো, আমার সেকেন্ড পার্টটা খুঁজছিলাম। 2টো ক্লাসই দেখলাম ইউটিউবে হয়েছে, তার মধ্যে স্যার কিছুটা এমসিকিউ করিয়েছে, আবার তারপর থেকে চার্লসের ভিডিও করিয়েছে। তো দেখো আমি এমসিকিউগুলো আর লিখিনি, লেকচার 2 এর একদম চার্লসের সূত্র থেকে শুরু করেছি। আর আমি রাত্রে প্রায় চেষ্টা করছি 11টা 11:30 পর্যন্ত পড়া, আস্তে আস্তে এই টাইমটা বাড়াবো। তো দেখো আমি দেখাচ্ছিলাম যে রাত হয়ে গেছে সেটাই। তারপরে এতক্ষণ ধরে ল্যাপটপে ক্লাস করে সারাদিন চোখগুলোতে জ্বালা করে, আর আমার যেহেতু মাইগ্রেন আছে সমস্যা হয়, তাই আমি প্রথমে একটুখানি ওই আইস, মানে এটা আমি একটা আইসক্রিমের সাথে পেয়েছিলাম, মানে আইস জেল প্যাক। তো এটা আমার প্রচণ্ড ফ্রিজে রেখে দিই, তারপর মুখে একটু মানে রাব করে নিলে প্রচণ্ড আরাম পায় চোখগুলো, সেটাই করছিলাম। তারপরে 11:30টার দিকে আমরা খেতে গেছিলাম, কুমড়ো আলুর তরকারি ছিল আর রুটি ছিল, এটাই ডিনারে। তারপরে বেডশিটটা প্রায় অনেক দিন ধরে পাতা ছিল, আর আমার একটু পরপর বেডশিট পাততে ভালোও লাগে, ফ্রেশ লাগে। তারপরে নতুন একটা বেডশিট পেতে নিলাম, পিলো কভারগুলো লাগিয়ে নিলাম। আর আমার জানো তো এখনও পর্যন্ত 5 বালিশ ছাড়া ঘুম হয় না, তো 5 বালিশেরও কভার লাগিয়ে নিলাম। আর এখনও বেডশিট কিনলে 5 বালিশের কভার দেখেই কিনি। এই হচ্ছে আমার বেডশিট, কেমন লাগলো জানিও। তো ব্লগটা এখানেই শেষ হচ্ছে। তো এখন বাজছে হচ্ছে রাত্রি 12টা, দেখিয়ে দিই। তো আমার পড়াশুনো হয়ে গেছে, মোটামুটি কাজ হয়ে গেছে, ডিনার হয়ে গেছে। এবার আমি ভিডিও যেটা বানিয়েছি, মানে যেটা ব্লগ পোস্ট করব 30 ডেজ চ্যালেঞ্জে, সেটা আজকে এডিট করব এবার, তারপর ঘুমাতে যাব। আবার কালকে 6:30টার সময় ক্লাস আছে, তো এডিট ফেডিট করে নিই, তারপরে কটায় ঘুমাচ্ছি তোমাদের দেখাবো। বাজছে 12:40, আর রাত না করে এখানে ভিডিওটা স্টপ করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে, আমার চ্যানেলটা যদি নতুন হও সাবস্ক্রাইব করে দেবে এরকম ভিডিও পাওয়ার জন্য, আর তোমাদের ইচ্ছে মতো কমেন্ট করে দেবে। বাই।